তো বন্ধুরা, চলুন আমি চায়ের জলটা বসিয়ে দেই, আপনাদের পুরোটা আজকে চা আমি কিভাবে তৈরি হচ্ছে চাটা ওটা দেখিয়ে দেবো আপনাদের, আপনারা দেখে নেবেন আজ। তো বন্ধুরা গ্যাসটা প্রথমে জ্বেলে নিলাম। বন্ধুরা গ্যাস জ্বেলে এই যে বাটিটা বসিয়েছি বসিয়ে দিলাম। বন্ধুরা পরিমাণ মতন যতটা চা খাবো আমরা 3 কাপ 4 কাপ সেই পরিমাণে জল দিয়ে দিলাম। এখানে 500 গ্রামের দুধের প্যাকেট আছে, তো এটাকে কেটে আমি দুধটা নিয়ে নেবো। আমুলিয়া দুধ দিয়ে চা হবে। 10 টাকা দামের একটা কফির প্যাকেট নিয়ে নিয়েছি চায়ের সাথে খাওয়ার। চা পাতা নিয়ে নিয়েছি বন্ধুরা চা খাওয়ার জন্য। বন্ধুরা একটা ছোট চামচ নিয়ে নিয়েছি। জল গরম হয়ে গেছে, তো জল তুলে নেবো আমি, সুষুম জল চায়ের জন্য, দুধ গোলার জন্য। চায়ের জল নিয়ে নিয়েছি, সুষুম গরম হয়ে গেছে, দুধটা গোলাচ্ছে। চা পাতা বন্ধুরা পরিমাণ মতন চা নিয়ে নিয়েছি। এখানে দেখুন জলটা ফুটছে কি সুন্দর। এই জল ফুটন্ত জলেতে এই চা পাতাটা আমি দিয়ে দেবো। যতটা লিকার খাবো ততটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো, ভালো লিকারটা বেরিয়ে আসবে। ভালো করে আমি চাটা ফুটিয়ে নেবো। ততক্ষণ আমি দুধটা গুলি নিচ্ছি। এখানে কেটে নিয়েছি দুধটা একটা ডিব্বার মধ্যে আমি। তো বন্ধুরা এখান দিয়ে আমি দুধ নিয়ে নেবো গলবার জন্য। এই সুষুম জলে দুধটা গুলছি। দুধ থেকে 3 চামচ, আরও 1 চামচ নিয়ে নিচ্ছি। না বেশি গাঢ় হবে না পাতলা হবে, মিডিয়াম চা হবে। দেখুন 3 চামচ দুধ নিয়ে নিয়েছি, আর নেবো না, এতেই ঠিক হবে চা। বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না, মিডিয়াম। আপনাদের তো দেখিয়ে দিয়েছি চাটা ফুটি লাল হয়ে এসছে লিকার। এবার আমি দুধটা ঢেলে দেবো এর মধ্যেই। আমার দুধটা গোলা হয়ে গেছে, ভালো করে ফুলিয়ে নিয়েছি। দেখুন পুরোটা দুধটাই ঢেলে দিলাম বন্ধুরা। এবার একটু নাড়াচাড়া করে নেবো। এবার চাটা একটু ভালো করে ফোটাবো, তারপর কফিটা দিয়ে নামাবো। কফিটা নিয়ে নিয়েছি, চা ফুটে গেছে, তো এর মধ্যে আমি আবার ঢেলে দেবো কফিটা পরিমাণ মতো। যতটা খাবো ততটা দিচ্ছি, নাহলে বেশি দিলে তেতো তেতো হয়ে যেতে পারে। আমি একটু মিলিয়ে নিচ্ছি। এবার কফি বন্ধুরা আমার চা ফুটে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ফুটে গেছে। এবার আমি চাটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার চা।